তো আজকে আমি তোমাদেরকে কিছু আমার রিসেন্টলি পারচেস করা কিছু শু, কিছু স্যান্ডেল কালেকশন দেখাবো। আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে, কারণ আমরা মেয়েরা শু পরতে, স্যান্ডেল পরতে স্টাইলিশ কে না ভালোবাসি বলো? সবাই ভালোবাসি কম বেশি, তাই না? আমি যেমন শুও পরতে খুব কমফোর্টেবল ফিল করি, আমি স্যান্ডেল পরতেও ততটাই কমফোর্টেবল ফিল করি। ইভেন কিছু কিছু দু তিনটে হিলসও আছে, তোমাদেরকে আমি সেটা শেয়ার করব। আর এগুলো সব আমি পারচেস করেছি হচ্ছে মেরালিঙ্ক থেকে। মেরালিঙ্কে আমি এর আগে অনেক পারচেস করেছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। মেরালিঙ্কে বেশ কিছু ফেসিলিটিস আছে, তার মধ্যে একটা হলো 5 ডেজের রিটার্ন আর এক্সচেঞ্জ পলিসি আছে। ইভেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারের থ্রু দিয়ে আমি তোমাদেরকে যেগুলো দেখাবো সেগুলো কিন্তু তোমরা পারচেস করতে পারবে। কোনো রকম প্রোডাক্ট যদি মানে বাজে আসে বা কোনো রকম তোমাদের যদি প্রবলেম হয়, তোমরা কিন্তু সেটা তোমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া থাকবে সেখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। এছাড়া শিপিং চার্জেস কিন্তু ফ্রি আছে, সিওডি অ্যাভেলেবেল আছে। তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে দেখাই। ফার্স্ট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এরকম একটা একদমই হিল নেই, দেখো অনেকে দেখবে পছন্দ করে, ইভেন যারা একটু লম্বা হয় তাদের দেখবে এই ধরনের শু মানে স্যান্ডেলগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর এগুলো কিন্তু হচ্ছে মাল্টি স্ট্র্যাপ। তো দেখো এটা হচ্ছে একটা মারুন কালারের ফ্ল্যাট একদম স্যান্ডেল, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এটার আগের প্রাইস ছিল কিন্তু 999, আর এটা আমি পারচেস করেছি অনলি 360-তে। আর এটা মারুন কালার, খুবই কমফোর্টেবল, ক্যাজুয়াল ওয়্যারের জন্য ভীষণ কিন্তু ভালো। তো তোমরা কিন্তু এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু তোমরা চাইলে পারচেস করতে পারবে। তো এবার তোমাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটাও কিন্তু মেরালিঙ্ক থেকে পারচেস করার। আজকে যেগুলো তোমাদেরকে দেখাবো এগুলো কিন্তু সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ইভেন আমার কমেন্টেও ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে প্লিজ চেক আউট করে নিও। তা আমি নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এরকম একটা হোয়াইট কালারের শু। তো দেখো এটা কিন্তু ভীষণ ভালো। আর আমরা রিসেন্টলি আবার ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে, তো সেখানে কিন্তু আমি এই শুটা নিয়ে যাব, কারণ ভীষণ কমফোর্টেবল। আমি এটা পরেছি, খুব আমার ভালো লেগেছে। আর হোয়াইট কালারের শু একটা দেখবে ডিপ কালারের ডেনিম জিন্স দিয়ে কিন্তু বা শর্টসের সাথে কিন্তু জাস্ট দারুণ লাগবে। এগুলো কুর্তির সাথে পরলে অতটা ভালো লাগবে না, কিন্তু একটা ডেনিমের সাথে কিন্তু জাস্ট দারুণ লাগবে, জিন্সের সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো দেখো এটা একটা স্নিকার, আর এটা হোয়াইট কালারের, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। তো দেখো আমি এটা এখন পরে তোমাদেরকে দেখাচ্ছি। ইভেন এটা থেকে পাশে একটা স্টার দেওয়া আছে, সেই জন্য দেখতে খুব ভালো লাগছে। আর হোয়াইট কালারের শু দেখবে সবার কিন্তু ভীষণ পছন্দের একটা জিনিস। আর এটা পরলে কিন্তু জাস্ট দারুণ লাগবে, একটা জিন্স বা একটা এর সাথে খুব ভালো লাগবে দেখতে। আর এটার আগের প্রাইস ছিল 699, আর এটা আমি পারচেস করেছি অনলি 549-এ। আর এটা ডিল অফ দ্য ডেতে আছে, তোমরা যদি 24 আওয়ার্সের মধ্যে যদি এইটা অর্ডার করো তাহলে কিন্তু তোমরা এই 549-এ অ্যাভেল করতে পারবে। তো আর বেশি দেরি না করে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু তোমরা প্লিজ চেক আউট করে নিও। তো আমার থার্ড প্রোডাক্ট তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা দেখো এরকম একটা স্যান্ডেল। তো এটা দেখো হিলটা কিন্তু খুব যে বেশি আছে তা না, এটা কিন্তু রেগুলার ইউজেও ইভেন অফিস পারপাসের জন্য কিন্তু খুব ভালো লাগবে। একটু স্টাইলিশ ড্রেস পরলে বা কুর্তির সাথে পরলেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এটা দেখো একটা ব্লক হিলস, দেখতেই পাচ্ছ ব্লক হিলস। আর এই ম্যাটেরিয়ালটা কিন্তু ভেলভেট ম্যাটেরিয়াল, আর কোনো পার্টি ইস্যু কিন্তু পার্টিতে পরে যাওয়ার জন্য কিন্তু একটা আইডিয়াল। আর এটার হচ্ছে 2.5 ইঞ্চের, আর এটা হচ্ছে বেজ কালার। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পয়েন্টেড টো ব্লক হিলস, খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে বেজ কালারের। এগুলো কিন্তু ক্যাজুয়াল ওয়্যার, তোমরা কিন্তু চাইলে অফিসেও ইউজ করতে পারো বা পার্টিতে যাওয়ার জন্য কিন্তু এরকম একটা শর্ট হিল ইউজ করতে পারো। এটা 2.5 ইঞ্চের। আর এটা আগের প্রাইস ছিল 1899, মানে 1899 টাকা। আর এটা আমি পারচেস করেছি অনলি 599-এ। মেরা লিঙ্কে কিন্তু তোমরা এর থেকে সস্তায় কিন্তু আর কোথাও পাবে না। তো বন্ধুরা বেশি দেরি না করে আজই চটপট এরকম একটা স্টাইলিস্ট স্যান্ডেল কিনে নাও, আর তোমরাও কিন্তু পরে দেখো খুবই কমফোর্টেবল। তো এবার তোমাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা একদম লাইট ওয়েটের আর ভীষণ কমফোর্টেবল, পিঙ্ক আর গ্রের একটা স্পোর্টস শু ফর ওমেন। ভীষণ সুন্দর, দেখো মানে এত কমফোর্টেবল এটাতে আমি ফিল করছি, ভীষণ আমি কমফোর্টেবলভাবে ফিল করছি। আর এটা কিন্তু ঘুরতে যাওয়ার জন্য কিন্তু একদম আইডিয়াল। আর এটাতে একটা মেন জিনিস হচ্ছে, সেটা খুব ভালো লাগলো আমার, ফিতের কিন্তু কোনো ব্যাপার নেই। দেখো এটা পরে নিলে ফিতেটা জাস্ট একটা শোয়ের জন্য এটা কাজ করবে। আর এটার আগের প্রাইস ছিল 999, আর এটা আমি পারচেস করেছি অনলি 449-এ।
খুব সুন্দর পিঙ্ক আর গ্রে কালারের একটা স্পোর্টস শু। তো এবার নেক্সট তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা একটা স্যান্ডেল, কিন্তু এটার বেশ একটু হিল আছে, মানে এটা 4 ইঞ্চের একটা হিল। তো এটা হচ্ছে একদম ব্ল্যাক কালারের ব্লক হিলস, খুব সুন্দর দেখতে, মানে যারা এই ধরনের এতটা হিল ক্যারি করতে পারে তাদের জন্য ভীষণই ভালো লাগবে, পার্টিওয়্যারের জন্য একদম আইডিয়াল। শর্টস একটু ড্রেসের সাথে এগুলো কিন্তু জাস্ট দারুণ দেখতে লাগবে। আমি অতটাও কমফোর্টেবল ফিল করি না, কিন্তু একটা নিয়ে দেখলাম কীরকম লাগে, তো আমার বেশ ভালোই লাগছে। আর ব্ল্যাক কালারের শু পরতে কার না ভালো লাগে বলো। আর এটার আগের প্রাইস ছিল 1499, এটা আমি পারচেস করেছি অনলি 629-এ। তো এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু চেক আউট করে নিও। তো আমার লাস্ট যেটা আমার দেখো, এটা হচ্ছে একটা হোয়াইট কালারের একদম পার্টি লুক, একটা একদম পয়েন্টেড হিল যেটাকে বলে, খুব সুন্দর দেখতে এটা। এগুলো তোমরা জিন্সের সাথে ক্যারি করতে পারবে বা শাড়ির সাথে ক্যারি করতে পারবে, হোয়াইট কালারের দেখতে ভীষণ সুন্দর। আর এটা 4 ইঞ্চ তোমাদেরকে বললাম, আর এটা আগের প্রাইস ছিল 1499, আর এটা আমি পারচেস 99-এ। তো এগুলো সব কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যাদের এরকম শু মানে স্যান্ডেল পরতে কমফোর্টেবল ফিল হয় তারা কিন্তু একদম নিঃসন্দেহে এরকম একটা কিনতে পারবে। তো আজকে যেগুলো তোমাদেরকে দেখালাম আশা করছি তোমাদের ভালো লেগেছে। বিশেষ করে হোয়াইট কালারের যে হিলটা দেখালাম, বেশ একটু হিল আছে, আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি না, কিন্তু ওই যে একটা কিনে রাখলাম। আর ব্ল্যাকটাও খুব সুন্দর দেখতে, মানে স্টাইলিশ ড্রেসের সাথে কিন্তু পরলে ভীষণ স্মার্ট আর একটা স্টাইলিশ লুকও দেবে। তো এগুলো কিন্তু আমি সব পারচেস করেছি মেরা লিঙ্ক থেকে। মেরা লিঙ্কে কিন্তু এর থেকে সস্তায় আর কোথাও পাবে না। মেরা লিঙ্কে 5 ডেজের এক্সচেঞ্জ পলিসি, 5 ডেজের রিটার্ন পলিসি আছে, সিওডি অ্যাভেলেবেল আছে, ইভেন শিপিং চার্জেস আছে, একদম ফ্রি। আমার ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে এগুলো সব যদি কিনতে চাও সেই হোয়াটসঅ্যাপের নাম্বারের থ্রু দিয়ে কিন্তু তোমরা সেগুলো কিনতে পারবে। এনি প্রোডাক্ট রিলেটেড কোনো যদি তোমাদের কোয়ারি থাকে, কোনো রকম প্রোডাক্ট রিলেটেড যদি প্রবলেম থাকে, তোমরা কিন্তু সেগুলো হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে যেমন পারচেজও করতে পারবে, হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে তোমরা তোমাদের প্রবলেমটাও কিন্তু জানাতে পারবে। তাহলে এগুলো কোনটা তোমাদের ভালো লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো 24 তারিখ, সোমবার। তো দেখো আকাশের মেঘ কিন্তু সেই অ্যাজ ইউজুয়াল, কোনো রোদও উঠছে না 2-3 দিন ধরে, এত বিরক্তি লাগছে, মানে সে কি বলবো। তো যাই হোক, আজকে একটা স্পেশাল ডে। তো আজকের এই স্পেশাল ডেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো স্পেশাল ডেটা কী তোমাদেরকে একটু পরে বলছি। আর এখন যেহেতু ঠান্ডাটা একটু বেশ আছে, সেই জন্য এখন মর্নিং ওয়াকেও যেতে পারি না, না ইভিনিং ওয়াকে যেতে পারি। এখন যা করার বাড়িতেই করতে হয়, কোনো দিন হয় না কারণ ডলু থাকলে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 6:30, ডলুও উঠে পড়েছে। আমি এখন রান্নাঘরে এসেছি। রান্নাঘরটা দিয়ে ক্লিনও করা নেই, কারণ গতকালকে রাতে ডালপুরি করা হয়েছিল, তো সেই জন্য মা আর পারিনি। আর আমাদের অনেকটা লেটও হয়ে গিয়েছিলো, সব গল্প করতে করতে, মাসির বাড়ি থেকে আসার পর সব গল্প করতে করতে লেট হয়ে গেছে। তো সেই জন্য আমি এখন রান্নাঘর ক্লিন করছি, তারপরে চা করব, তারপরে অন্য কাজ করব। আমি এখন ইদানিং সকালবেলায় মেথি জল খাচ্ছি। তো তোমরা কারা কারা মেথি জল খাও আমায় কিন্তু জানাবে। মেথি জল খাওয়া কিন্তু ভীষণ ভালো। যাদের খুব হেয়ার ফল হয় না, তাদের দেখবে একটা ইন্টারনালি খুব ভালো রিলিফ দেয়। তো চলো এখন চাটা করে নিই। আর বাইরে বেশ কুয়াশা, গতকালকেও বৃষ্টি হয়েছে, আজকে সকালেও একটু বৃষ্টি হয়েছে। আর এই করে সত্যি আর ভালো লাগছে না, এক গাদা জামা কাপড় জড়ো হয়ে গেছে আর বিরক্তি লাগছে। আর আজকে হলো আমার বাবা মায়ের অ্যানিভার্সারি, তো সেই জন্য দেখা যাক কী করতে পারি। অনেক কিছুই প্ল্যান আছে, লেটস সি কতটা কি এক্সিকিউট করতে পারি, কারণ ইচ্ছাই আছে রান্নাটা নিজের হাতে করব। এবার কতটা ডলু স্বাদ দেবে সেটা তো বোঝা খুব মুশকিল না। এই হয়তো ভালো আছে, আবার হয়তো কেঁদে উঠলো। তো সেই জন্য বাজার যাব, সব কিছুর কিনবো, মাটন কিনবো, চিকেন কিনবো, বা আর কী কিনবো সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে 10টা। তো আমি ওদিকে সব কাজ করে ডলুকে ব্রেকফাস্ট খাইয়ে একটুখানি বেরোলাম, যাব ডলুর একটু ফ্রুটস আনবো, কলা আনবো, তারপরে ঠাকুরের ফুল, মিষ্টি, আর দেখা যাক বাবা মায়ের জন্য আজকে স্পেশাল কী করতে পারি। কেক কিনবো না, কারণ কেকটা বাড়িতেই আমি বানাবো। আর সেখানে ফুলকপি কিনছি বাড়ির নিচেই, যে সবজি দাদা নিয়ে বসে, তো
সেখান থেকে একটু দেখা যাক। আমি তো পুরো রান্নাটাই আমি করব এরকমই একটা ইচ্ছা আছে। লেটস সি। তো চলো এখন বাজার থেকে ঘুরে আসি, দিয়ে তারপরে যদি রান্না করার টাইমে ভিডিও শ্যুট করতে পারি তখন তোমাদের সাথে শেয়ার করব, না হলে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো বাজার থেকে আসার পর তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি, কারণ রান্না করেছি, একটু আমি করেছি, একটু মা করেছে। তারপরে ডলুকে খাওয়ানো, জানোই ডলুকে খাওয়াতে অনেকটা টাইম লেগে যায়, ওকে স্নান করানো, ডোনাভিকিকে দই দিয়ে ভাত খাওয়া। যাই হোক, আজকে আমি বানিয়েছি হচ্ছে ফুলকপির তরকারিটা আমি বানিয়েছি, মাটনটা মা করেছে, পোস্তর বড়াটা মা করেছে, আর মুগের ডালটা আমি করেছি। আর একটুখানি মিষ্টি এনেছি, আর একটু মিষ্টি দই এনেছি, ব্যাস এইটা দিয়েই হয়ে যাবে। তো দেখো ফুলকপির তরকারিটা কেমন হয়েছে। আর এইটুকুই করতে পারলাম, কারণ মা আর আমি মিলেমিশে করলাম। আগে আমি করে নিয়েছি, তারপরে মা করলো, আর এখন মা এখানে সার্ভ করছে। আজকে এই দেখো মিষ্টি দই আর মিষ্টি। তো দেখা যাক রাতে আবার কি করতে পারি। একটু পরে সব খাওয়া দাওয়া হয়ে গেলে তখন আমি একটা কেক বানাবো, স্পেশাল অ্যানিভার্সারি স্পেশাল কেক। তো চলো এখন আগে লাঞ্চ করে নিই, তারপরে কেক বানাবো। তা আমি আজকে বানালাম হচ্ছে ডার্ক চকলেট কেক। এটা মা খায় না, বাবা, আমি, সৌরভ, ডলু সবাই খুব পছন্দ করি। তো কেকটা কেমন হয়েছে এটা তোমাদেরকে পরে দেখাবো। তা এখন অলমোস্ট 5:30 বেজে গেছে। তাড়াতাড়ি কেকটা কেটে নেবো, নাহলে ডলুর আবার ঘুম আসছে, কারণ ও সারা দুপুর ঘুমাবে না, যে ঠিক এই টাইমটায় প্রত্যেকটা দিন 5:30 6:30 সময় ঘুমিয়ে পড়বে। তো চলো কেকটা ডেকোরেট করে নিই, দিয়ে তারপরে কেক কাটবো। এই ওরে বাবা, কি পড়েছ দিদা? নাচো। বাচ্চাটা একটু ভালো করে নাচো। তো যাই হোক, এখন কেক কাটা পর্ব শুরু হবে। আর গত বছরে তাও অনেকটাই এনজয় করেছিলাম, বাড়িতেই করেছিলাম। প্রত্যেক বছর খুব ইচ্ছা করে যে এই দিনটাতে বাবা মাকে নিয়ে একটু বাইরে খেতে যাব, কিন্তু বাবার পারে না। খুব ইচ্ছা ছিল যে আজকে সিক্স বালিগঞ্জ প্লেসে যাব আমরা খেতে, লাঞ্চে। কিন্তু কি করব, বাড়িতে ডোনাভিকি ববকে একা রেখেও যাওয়া যাবে না, আবার বাবা তো সিঁড়ি ভেঙে অতটা উঠতেও পারবে না, সেটা একটা খুব সমস্যা হয়ে যায়। তারপর ভাবলাম যে তাহলে ডায়মন্ড প্লাজায় বারবিকিউ নেশন আছে, সেখানে যাব। কিন্তু বারবিকিউ নেশনে গেলে যেহেতু বিরিয়ানি ওইসব হয়, ওইসব বাবা খুব একটা পছন্দ করে না। ওগুলো মা, আমি, সৌরভ এগুলো বেশি পছন্দ করি। তো আজকে মায়েদের অ্যানিভার্সারি, নেক্সট উইকে আসছে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। আর কেকটা কেমন হয়েছে আমায় কিন্তু অবশ্যই জানিও। নিজের হাতে যত্ন করে বানিয়েছি, কেমন হয়েছে বলো। আর তো চলো এখন কেক কাটা যাক। কেক কাটার সময় ডলু কী করে সেটা তোমরা দেখো।
তুমি আমার খুলে বসো। দিদা তো না দাঁড়াতে পারবে, দাঁড়াতে তুমি মাথাটাও আঁচড়ায়নি। বলো হ্যাপি অ্যানিভার্সারি। নাও নাও কাটো কাটো, দাঁড়াও বাবা এদিকে দাও। তুমি চাকু ধরবে না, এই করতে করতে হাতটা কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, ওই তো সবাই মিলে ধরো, সবাই মিলে আচ্ছা ধরি আচ্ছা ঠিক আছে, ওই কেটে দিচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। আচ্ছা কাটো, ওটা উল্টো হচ্ছে সোজা করে, এইটা করে, ঠিক আছে যাচ্ছে করে দিয়েছি। হ্যাপি বার্থডে। আচ্ছা ছাড়ো না, কি করছে ছাড়ো, কিছু করতে পারছে। হ্যাপি বার্থডে টু ইউ বলতে আছে, নিচে পর্যন্ত নামা হলো। চাকুটা ঢুকিয়ে দিলে তো জিভ কেটে যাবে না। থ্যাংক ইউ। আচ্ছা ও খাওয়াবে, ব্যাস রে। তুমি বাবাকে খাওয়া, বাবাকে ওটা ফু দিয়ে ওই দেখ, ফু দিচ্ছে। ফুদা ক্ল্যাপ তুমিও ক্ল্যাপ করো ডলু, ক্ল্যাপ করো। হ্যাপি অ্যানিভার্সারি বলো, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, বোথ অফ ইউ। বলো অ্যানিভার্সারি। কেকটা ষষ্ঠী পুজো হয়ে গেল রে। এটা এইটা শোনো, এইটা দিদাকে দাও, দিদাকে দাও। হ্যাঁ গুড গার্ল। এটা দাদাইকে দাও, বলো নাও। হ্যাঁ বাবা ক্ল্যাপ হ্যাপি বার্থডে হয়ে গেছে। বাতি নেবারও আর কতবার করতে লাগে। তো আজকে মায়ের বাবার অ্যানিভার্সারিটা এইভাবেই সেলিব্রেট করলাম। ডলুকে দুটো ফুল দিয়েছিলাম, একটা দাদাকে আর দিদাকে দেওয়ার জন্য। ও নিজেই দুটো ফুল নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছিল, সেই জন্য আর কিছু হয়নি। আর ওর ঘুমও পেয়ে গেছে, সেই জন্য ওকে এখন ঘুম পাড়াতে হবে। আর আমি এখানে ছোট্ট করে অল্প করে একটুখানি সিমাইয়ের পায়েস করছি, কারণ একটা স্পেশাল ডেতে একটু পায়েস ছাড়া ঠিক মানায় না। আর আজকে ডিনারে আমাদের সৌরভ বিরিয়ানি নিয়ে এসছে আর কাবাব নিয়ে এসছে, ওইগুলোই হবে। কাবাবটা বাবা বলেছে আমি অল্প একটু খাবো, বাবা বিরিয়ানি একদম পছন্দ করে না, তো সেই জন্য বাবাকে রুটি আর ওবেলাকে আর একটুখানি মাটন আছে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো, একদম ছোট্ট ভিডিও, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। এর থেকে বেশি আর কিছু করতে পারলাম না। খুব ইচ্ছা করে যে বাবা মায়ের 50 বছরের অ্যানিভার্সারিটা আমি দেখব। জানি না, এখন সব কিছুই সময়ের ওপর ডিপেন্ড করে, তাই না বলো? তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই সবসময় কামনা করব। টাটা। পারচেস করেছি মেরা লিঙ্ক থেকে। মেরা লিঙ্কে কিন্তু এর থেকে সস্তায় আর কোথাও পাবে না। মেরা লিঙ্কে 5 ডেজের এক্সচেঞ্জ পলিসি, 5 ডেজের রিটার্ন পলিসি আছে, সিওডি অ্যাভেলেবেল আছে, ইভেন শিপিং চার্জেস আছে, একদম ফ্রি। আমার ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে এগুলো সব যদি কিনতে চাও সেই হোয়াটসঅ্যাপের নাম্বারের থ্রু দিয়ে কিন্তু তোমরা সেগুলো কিনতে পারবে। এনি প্রোডাক্ট রিলেটেড কোনো যদি তোমাদের কোয়ারি থাকে, কোনো রকম প্রোডাক্ট রিলেটেড যদি প্রবলেম থাকে, তোমরা কিন্তু সেগুলো হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে যেমন পারচেসও করতে পারবে, হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে তোমরা তোমাদের প্রবলেমটাও কিন্তু জানাতে পারবে। তাহলে এগুলো কোনটা তোমাদের ভালো লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।